অসহায় বোনের ঘরটা করার জন্য মানে মেস্তরি নিয়ে আসলাম, কাঠ মেস্তরি এবং রাজমেস্তর দুজনকে নিয়ে আসলাম। এখন ঘরটা পুরাটা সম্পূর্ণ করে নাপজুক করছে। এখন এই মেস্তর সাহেব আপনার এই যে মানে সালের টেন্ডি কিছু বেড়াত লাগান যাব না? জি জি, টিন লাগান যাব, দুইটা মানে বেড়া দেওয়া যাবে আর দুইটা দুইটা বেড়া দেওয়া বেড়া যাবে। নতুন দিতে হইব। দুইটা বেড়া নতুন দিতে দিব। জি। আর রাজমেস্তর সাহেবরে নিয়ে আসছি যে এই যে ঘরটা দেখেন, এই যে ভাঙ্গা 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 পড়তেছে, তো এইগুলা মানে ইট দিয়া সেটা যদি আমি বিটটা একটু করে দিই তাহলে মনে সুবিধা দিব। যেহেতু একটা জিনিস একটা মানুষরে আমরা সহযোগিতা করব, যদি এটা একটু ভালো করে দিই যাতে এটার মধ্যে তাড়াতাড়ি আর হাত না দেওয়া লাগে, এই চিন্তা করে মানে এখন বিটটা সহ সাইড বিটটা সহ আমরা এখন হিসাবটা নিছি। তো হিসাবটা হচ্ছে মানে এই কাঠমিস্তুরের মানে টোটাল খরচটা আসবে 63,000 টাকা। আর রাজমিস্তুরের যে বিটটা করতে এখানে আসবে প্রায় 50,000 টাকা। তো বিটটা করতে আসবে 50,000 টাকা, আর হইলো কাঠমিস্তুরের খরচটা আসবে 63,000 টাকা। তো টোটাল প্রায় 1,18,000 টাকা, 1,18,500 টাকা লাগে। এখন এই টাকাটা মানে এক প্রবাসী ভাই বলছিল, মানে ইউরোপ থাকে উনি, ওনার নামটা আমি পরে বলি। তো বলছে যে আপনি টোটাল হিসাবটা লন, লয়া আমার কাছে ফোন দিয়ে কথা বললেন। তো এই জন্য আমি চলে আসলাম, টোটাল হিসাবটা নিলাম। যদি ইউরোপ প্রবাসী ভাই টাকাটা দিয়ে দে তাইলে তো মানে আলহামদুলিল্লাহ, মানে উনি এককভাবে কাজটা করে দিল। তো আমি আমার বিশ্বাস আছে উনি অনেক মানবতার কাজ করে, অনেক মানুষকে দান দক্ষিণা করে, কিন্তু ওনার মন মানসিকতা অনেক ভালো। তো উনি ইউরোপ প্রবাসী। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। এই মহৎ কাজটা, যে উদ্যোগটা উনি নিয়েছে, একটা অসহায় পরিবার মানে ছেলেটা যে ওর স্বামীটার একটা পাও নাই, এবং মেয়েটা 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টতে আছে, অনেক কষ্টতে আছে। তো আমি দোয়া করি সবার জন্যই, আর বিশেষ করে এই প্রবাসী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে এই কাজটা টোটালি ভাবে সুন্দর করে উনি করে দিতে পারে। আল্লাহ যাতে ওনাকে এই ধরনের মন মানসিকতা দেয়। তুই আজ তো 2টা কথা কস নাইয়া। তো এই হলো বিষয়টা। আর এই যে আমি সকালবেলা কিন্তু ভোর 6টা বাজে উঠটা চলে আসছি। আসলে দায়িত্ব এমন একটা জিনিস, সকাল ভোর 6টা বাজে উঠতে আসছি, কারণ হলে হেরা যার যার কাজে চলে যাবে। দুজনই কাজ রাখা আছে, অনেক বেকালতা করে রিকোয়েস্ট করে হেরারে সাথে নিয়ে আসছি। তখন যে ভাই বলছে ঘরটা করে দিবে, মানে তুমি কিছু কইবানি? আমি বলতাম চাই যে ভাই দিছে আমারে ঘরটা, মানে থাকার জন্য একটা ঘর দিতেছে। আল্লাহ যাতে ভাইরে আরো বেশি তৌফিক দান করুক, যাতে ভাই এরকম মানুষের উপকার করতে পারে। কিন্তু আমি অনেক খুশি, মানে আমি কি খুশি আমি বললে বোঝাতে পারতাম না। যখন ভাই আপনি কালকে ফোনটা কইছেন যে ঘরটা ফাঁসে গেছে গা, তখন মনে করেন আমার মানে মুখের ভিতরে খাওয়ানি যেতেছে না, এত খুশি ঠেলা, এত আনন্দ এত লাগছে। আনন্দ লাগতেছে যে আমি একটা ঘর তুলতে পারবো, যে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারবো। তো আসলে মানে কি বলবো, মানে একটা অসহায় মানুষ যখন একটু সুবিধা পায় তখন আসলে অন্তর থেকেই একটা দোয়া চলে আসে। তো কালকে যখন আমাকে ইউরোপ থেকে ওই ভাই ফোন দিছে, আমি যখন বললাম, তখন উনি যখন আমাকে বলছে যে তুমি হিসাবটা দাও, তখন আমি ওরে ফোন দিছিলাম যে বোন তোর ঘরটা তো মনে হইব। তখন কইতেছে কি একটা খুশি হয়েছে জানেন না, আমার লোক ফোনে অনেক 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 খুশি হয়েছে। তো যাই হোক, উনি আমার বলছে হিসাব দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু এখনো ক্লিয়ার কাট আমার বলে নাই যে সম্পূর্ণ বহন করবে। তো যদি উনি সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আবার কষ্ট করতে হবে একটু। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।